তাহলে কোরআনে কি রাজনীতির কথা নাই? একটু কথা শুনেন, আল্লাহ সরকারকে দায়িত্ব দিচ্ছে কয়টা? বলে না কয়টা? এরা কথা বলেন, এরা কয়টা? এক নম্বরে কি প্রতিষ্ঠিত করব? বলেন না কি প্রতিষ্ঠিত করব? দেখেন নবীজি কি বলছে, সরকারের বাদ দিলাম। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের শিক্ষা দিবে। যখন 10 বছর হবে নামাজ না পড়লে নবীজি বলেন এবার তাকে মারো। কথা কয় না? আমার আপনার সন্তানের বয়স যখন 10 হবে নামাজ না পড়লে আল্লাহ কি কইছে? বলেন না কি করো? আরে ভাই কথা বলেন না কি করো? আরো জোরে বলেন কি করো? কোনদিন মারছেন? প্রাইভেটে যায় না মারছেন, স্কুলে যায় না মারছেন, এটা সত্য। কাজ করে না মারছেন, এটা সত্য। আপনার কথা শুনে না মারছেন, তা সত্য। 10 বছর হওয়ার পরে নামাজ হওয়ার পরে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কোনদিন তাদেরকে এটার জন্য মারছেন? কথা বলেন না কেন ভাই? আর আমার সব জায়গায় কি ওয়াজ দ্বারা সমাধান হবে? কথা বলে না কেন? সব জায়গায় কি খতিবের কথার দ্বারা সমাধান হবে? মাঝে মধ্যে কিছু ডান্ডা মারতে হবে? এটা কথা কয় না কেন? ধরেন আগামী দিন জোহরের আগে বলছে আজান হওয়ার পরে বাইরে থাকা, এখন একজনে গাত্তারামি করে রিক্সা চালাইতেছে। এখন যদি প্রশাসনের লোকেরা মনে করেন ডান্ডা দিরা মারে, যদি পিছন দিয়া, কথা কয় না করে? আরে কথা বলেন না কেন? তাহলে ইসলামের রাজনীতির কথা আসেনি? ভালোভাবে মনে রাখেন, এখানে ছোট্ট একটা কথা। কোরআনের রাজনীতির বিরোধিতা কারা করে জানেন? ভালোভাবে মনে রাখবেন, যারা পাপের স্বাধীনতা চায়, দুর্নীতির স্বাধীনতা চায়, সাদাবাদের স্বাধীনতা চায়, টেন্ডারবাদের স্বাধীনতা চায়, চুরির স্বাধীনতা চায়, ডাকাতের স্বাধীনতা চায়, ধর্ষণের স্বাধীনতা চায়, যারা নেতা হওয়ার পরে রাজনীতি দেশের এক একটা সন্দ্বীপে রেখে নিয়ে লক্ষণ করে এক একটা হোটেলে কাটাইতে চায়, কোরআনের রাজনীতি মানতে চায় না। ঠিক না? এই কথা বলেন। কারণ কোরআনের রাজনীতি করলে চুরি করা যাবে না, কোরআনের রাজনীতি করলে যাবে না, কোরআনের রাজনীতি করলে ধর্ষণ করা যাবে না, কোরআনের রাজনীতি করলে বিয়ের পরে জিনায় লিপ্ত হয়, 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এবার আপনার বড় নেতা হোক, ছোট নেতা হোক, আর মাজ্জা নেতা হোক, পাতি নেতা হোক, আল্লাহর বিধান হলো এই কোমর পর্যন্ত মাটির নিচে তাকে গাড়াইয়া হাতর মাইরা তাকে হত্যা করে ফেলতে হবে। যদি বিয়ে করার পরে জিনায় লিপ্ত হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে কি এমন নেতা নেত্রী নাই, এমন নেতা কর্মী নাই যারা অগণিত অসংখ্যবার জিনায় লিপ্ত হয়েছে? কথা বলেন না কেন? এখন রাগ করতেছেন আমার কথা আপনারা? ঠিক আমার কথা কথা বলে না। আল্লাহ বলেন আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি বিয়ের আগে কোন ছেলে মেয়ে জিনা করে, 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, বেতের আঘাত 100টা। কয়টা? বলে না কয়টা? বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা? যদি বিয়ের আগে কি করে? বলে না বিয়ের আগে কি করে? আর বিয়ের পরে করলে তার কোন দুনিয়াতে বাঁচার কি নাই অধিকার? এদিকে আপনি শুধু মুখ দ্বারা বললে করতে পারবেন? কথা বলে না। এটার জন্য আপনার ইসলামী রাষ্ট্র দরকার আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, দরকার আছে নাকি নাই? আপনি কত আয়াত আর হাদিস আমার থেকে নিবেন রাজনীতির? বললেন আমাকে, আমি তো জোর বল থাকি মাঝে মধ্যে, অপ্রের সময় আমি জোর বল থাকি। কত আয়াত লাগবে, কত হাদিস লাগবে ইসলামী রাজনীতির উপরে, ইসলামী খেলাফতের উপরে, খেলাফত আলা মানহাজুন নবুয়্যতের উপরে আপনার কত আয়াত লাগবে, কত হাদিস লাগবে? আপনি আমার সাথে দেখা করেন, আল্লাহর কসম যদি মুমিন মুসলিম থাকেন কোনদিন আর ভবিষ্যতে ইসলামী রাজনীতির বিরোধিতা করবেন না। যদি করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি নাস্তিক মুরতাদে পরিণত হবেন। ঠিক না? দেখুন কথা বলেন। রাগ করতেছেন আপনারা? বলেন না আসলে রাগ করতেছে? আমার নবী কি রাজনীতি করে না? কথা বলেন না, রাজনীতি করে না? এটা কি, এটা বিশ্বাস করেন না আপনারা নাকি? তো নবী যদি রাজনীতি করে তো নবীর উম্মতরা রাজনীতি করবে না কেন? আরেকটু আগে যাই, আরেকটু আগে একটু বুঝেন। যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবে, এবার ফেরেশতাদের সাথে কি করছে? বৈঠক বসছে। কি বসছে? আল্লাহকে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। ফেরেশতারা কি কইছে? আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনি কেন আবার মানুষ বানাইবেন? হ্যাঁ নিয়ে আসেন, আপনি কেন মানুষ বানাইবেন? তাহলে শুনেন, প্রথম আমাদেরকে বানানোর আগে আল্লাহ বলছেন এরা আমার খলিফা হবে। এরা আমার কি হবে? বলেন ভাইয়ারা আমার, আওয়াজ দিয়ে বলেন, এরা আমার কি হবে ভাইয়ারা আমার? তো খলিফা কাকে বলে? শুধু নামাজ পড়ি শেষ নাকি? কি ভাই
তাহলে এই জন্য সাবধান, দল করতে যায়া দলের পক্ষ নিতে যায়া আল্লাহর রাজনীতির বিরোধিতা করা যাবে, আল্লাহর কোরআনের রাজনীতির বিরোধিতা করা যাবে। প্রিয় ভাইয়ার আমার, হুজুর চলে আসছে, আমি আর কথা সামনে একটা বললাম, যারা কি করে সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য পোশাক পরিধান করে, তো এই 4টা নিদর্শন নিয়ে আমরা বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। বলেন না?